নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের আম দিয়ে চিকেন করে দেখাবো। প্রথমে আমি মিক্সিং বোলে কাঁচা লঙ্কা দিলাম 7-8টা মতো, আর একটা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম পেস্ট করার জন্য, আর 1 ইঞ্চি মতো আদা আর 14-15 কোয়ার মতো রসুন দিলাম। এটাকে আমি পুরো পেস্ট করব না, একটু আধ বাটা মতো করে দেবো। অল্প একটুখানি মিক্সিং বাটিটা ঘুরিয়ে রেখে দেবো, মানে বেশি পেস্টের দরকার নেই। আর আমি হাফ আম বেটে নিয়েছিলাম, বেটে মানে মিক্সির বাটিতে ঘুরিয়ে নিয়েছিলাম পেস্ট করে। আর তার সঙ্গে হলুদ দিয়ে আমি 600 গ্রাম মতো চিকেন আর কাশ্মীরি লঙ্কা হাফ চামচ দিয়ে মাখিয়ে নিলাম ভালো করে। চিকেন আমার 600 গ্রাম মতো ছিল। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। এই রান্নাটা সর্ষের তেলে হলেই ভালো হয়, যেহেতু আম দিয়ে করা রান্নাটা, আমটা সর্ষের তেলের সাথেই ভালো যায়। আর আমি ছোট ছোট আলু কেটে নিয়েছিলাম। কেউ ইচ্ছা করলে আলু না দিলেও চলে, কিন্তু আমি মাংসতে আলু দিয়ে খেতে ভালোবাসি। এবার আলুগুলো গোটা গোটাই দিয়েছি, আমি ছোট আলু তো। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। এই রান্নাটা কোনো মশলার ব্যবহার হবে না, শুধু আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়েই করেছি আমি। শুকনো লঙ্কাও দিইনি, শুধু কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম। আলুগুলো ভাজা হয়ে গেল, তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে বড় এলাচ 2টো ফোড়ন দিলাম, ছোট এলাচ 2টো আর 2টো দারচিনি দিয়ে দিলাম, আর একটা তেজপাতা। দুটো পেঁয়াজ দেওয়া হয়েছিল রান্নাটাতে, একটা পেঁয়াজ কুচিয়ে দেওয়া হয়েছিল এইভাবে, আর একটা পেঁয়াজ বেটে দেওয়া হয়েছিল। যেহেতু গরমকাল, এখন অল্প তেল মশলা রান্না খাওয়াটাই উচিত। আর আম দিয়ে হলে তো আরও ভালো, আম শরীরের পক্ষে গরমকালে আম খাওয়া উচিত। সামান্য নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা ভালো করে মজে যায়। আর কত অল্প তেলে করেছি আমি রান্নাটা। এবার মাংসটা, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। আমি আধ ঘন্টা মাখিয়ে রেখেছিলাম। কাঁচা আম বাটা দিয়েছিলাম, একটা আমের অর্ধেকটা বেটে দিয়েছিলাম, আর তার সঙ্গে হলুদ হাফ চামচ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে চিকেনটা ম্যারিনেট করা ছিল। এবার মাংসটা একটু ভাজা হলে আমি এবার মশলাটা দিয়ে দিলাম, রসুন আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এবার পুরো মাংসটাকে কষাতে হবে। আমি জল একদম শেষে দেব, ঢাকা দিয়ে দিয়ে জল বার করে করে মশলাটাকে কষতে হবে। ভালো করে না কষলে রসুন আদার কাঁচা গন্ধটা থাকবে। আলুটাও দিয়ে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একসাথে কষতে কষতে। আমি ঢাকা দিয়ে দিয়ে করছিলাম। এবার হাফ কাঁচা আম কাটা ছিল সেটা দিয়ে দিলাম। একটা গোটা আমের হাফ বেটে দিয়েছি, আর হাফ কাঁচা আম সরু সরু করে কেটে কেটে দিয়েছি স্লাইস করে। যেহেতু আম দেয়া হচ্ছে, সেই জন্য টমেটো আর দইয়ের ব্যবহার হবে না, কারণ আমটাই তো টক। আর হাফ চামচ মতো চিনি দিলাম রান্নাটা ব্যালেন্স আনার জন্য। আর আম দেয়া হয়েছে যেহেতু, একটু চিনি দিলে ভালো।
বন্ধুরা, যদি আমার এই রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। এবার আমি গরম জল করে রেখেছিলাম, এবার খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি গরম জল ঢেলে দিলাম। একটু পাতলা ঝোলের মতোই করেছিলাম একটু, সেই জন্য বেশি করে জল দিলাম। গরমে যত হালকা খাওয়া যায় ততই ভালো। আমি কিন্তু ধনে জিরে কিছুই দিইনি, তোমাদের ইচ্ছা হলে কিন্তু তোমরা ধনে জিরে ইউজ করতে পারো। আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আর একটু নুনটা কম লাগছিল বলে আমি আবার হাফ চামচ নুন দিয়ে দিলাম। এবার 5 মিনিট রান্না হতে দেব। রান্না হয়ে গেলে একটু গরম মশলা দিয়ে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট।